আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সালুদ্দিন আহমেদ রাজু দি এসি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রিসেন্টলি আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে আমি টিভিএস এর একটি শর্ট ট্যুরের বা শর্ট রাইডের ভিডিও প্রজেক্ট কিভাবে তৈরি করেছিলাম সেটার একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেম কাজটাই আমরা এরপরে করেছি খাগড়াছড়িতে। অবশ্যই ঢাকা থেকে খাগড়াছড়ি রাইড করে যাইনি, আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি বাসে গিয়েছিলাম অ্যান্ড ওইখানে গিয়ে খাগড়াছড়ির একটি লোকেশন থেকে আরেকটি লোকেশন মোটামুটি আধা ঘন্টা বা 1 ঘন্টার একটি ডিস্টেন্স ছিল। এতটুকু ডিস্টেন্স আমরা একটি রাইড করেছিলাম। মূলত এই রাইডটি ছিল লেডি বাইকারদের নিয়ে। সো আজকে আমি আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব কিভাবে খাগড়াছড়িতে আমি আমার এই শ্যুটটি করলাম। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেন ভিডিওতে। খাগড়াছড়ির আজকের এই রাইডটি কিন্তু অনেক শর্ট সময়ের মধ্যে ছিল, যার ফলে বিহাইন্ড দ্য সিন ওইভাবে নেওয়া না হলেও যেই কাজগুলো আমি করেছি সেই কাজের মাধ্যমে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব কিভাবে আমি এই ভিডিওটি করেছি। সো প্রথমে আমি বাইকের কিছু ব্র্যান্ডিং, বাইকের কিছু লোগো, বাইকের কিছু স্পেয়ার পার্টস বা বাইকের যে ফ্ল্যাগ, বাইকের সাথে যে ফ্ল্যাগটা আটকানো ছিল এই সকল ভিডিওর কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম। এই সময় ভিডিওতে ডেপথ ক্রিয়েট করার জন্য আমি 85mm ইউজ করেছি এবং এই ফুটেজগুলো দিয়েই আমি ভিডিওটা রিস্টার্টিং করব। দেন রাইডাররা চলে আসলো। সো রাইডাররা যখন আসলো তখন তাদেরকে গিফট দেওয়া হচ্ছিল, এটার কিছু ভিডিও নিয়ে নিলাম। অবশ্যই এখানে একটু ওয়াইড লাগবে, সো আমি চলে আসলাম 16:35-এ। দেন বাইকারদের কিছু অ্যাক্টিভিটিস নিয়ে নিলাম। বাইকাররা বসে আছে বা বাইকাররা একজন আরেকজনের সাথে আড্ডা দিচ্ছে, হাই ফাইভ করতেছে, এরকম কিছু ভিডিও নিয়ে নিলাম। দেন শর্ট একটা মিটিং ছিল যেখানে রাইডটা আসলে কীভাবে হবে বা রাইডের যে প্ল্যানিংটা সেটা শর্টকাটে একটা মিটিংয়ের মাধ্যমে সেরে ফেলা হলো। এইটার একটা ভিডিও নিয়ে নিলাম। অবশ্যই এই সব ভিডিওই কিন্তু 16:35 দিয়ে নেওয়া হচ্ছে। যদি এখানে সেকেন্ড একটা ক্যামেরা থাকতো তাহলে 85mm দিয়ে বা 50mm দিয়ে কিছু ক্লোজ ভিডিও নেওয়া যেতে পারতো, বাট যেহেতু এখানে একটা ক্যামেরাই ছিল সো আমি আসলে 16:35 দিয়েই একটি লেন্স দিয়েই পুরো ব্যাপারটাকে কভার করেছিলাম। এখন বলতেই পারেন লেন্সটাকে চেঞ্জ করে আমি কেন 85-এ গেলাম না। মূলত এখানে সময়ের অনেক স্বল্পতা ছিল, খুবই স্বল্প সময়ের মধ্যে সব কিছু করা হয়েছে। সো এখানে লেন্স চেঞ্জ করার মতো ওই সময়টা আসলে থাকে না। মনিটরের সামনে আমরা যারা বসে কোনো একটা ফটোশ্যুট দেখি আমরা আসলে অনেক কিছু বলতে পারি যে এটা এভাবে হতো ওইভাবে হতো, বাট অ্যাকচুয়ালি ফিল্ডে যারা কাজ করে তাদের এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ ভিন্ন, তারা জানে ফিল্ডে আসলে কি হয়। তো যাই হোক, 16:35 দিয়ে আসলে সব অ্যাক্টিভিটিস কভার করে ফেললাম। দেন রাইড শুরু হলো। যখন রাইড শুরু হলো আমি একটু আগে গিয়ে দাঁড়ালাম যেন বাইকাররা নামতেছিল ওইটার কিছু ভিডিও নিলাম। দেন বাইকের পিছনে বসে আমি কিছু ফলো ভিডিও নিয়ে নিলাম, যার মাধ্যমে রাইডারদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের ফুটেজ আমি কালেক্ট করতেছিলাম। অনেক ফুটেজ কালেক্ট করার একটাই কারণ, শর্ট টাইমের মধ্যে আমাকে অনেক কিছু দেখাতে হবে। সো এটা একটা টেকনিক যে অনেক ফুটেজ থাকলে হবে কি ওইখান থেকে আমি খুঁজে 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 ছোটো ছোটো ভিডিও আমি বের করতে পারবো, সো দ্যাট ওটা আমাকে ভিডিও ফাইনাল যে ভিডিওটা ওইটা মেকিংয়ের ক্ষেত্রে সাহায্য করবে। আবার দেখা যায় আপনি যখন অনেক ফুটেজ নেবেন ওর ভিতরে কিন্তু আপনি ছোটো ছোটো মোমেন্ট পেয়ে যাবেন, যে মোমেন্টগুলো খুবই জোস অ্যান্ড ভিডিওতে লাগালে খুবই সুন্দর লাগবে। সো এই কারণেই আসলে অনেক ফুটেজ নেওয়া হয়। বাট যদি আমি ফুটেজ কম নিই তাহলে কিন্তু আমি ওইখান থেকে মোমেন্ট কম পাবো, আমার ফাইনাল ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে গিয়ে কিন্তু ফুটেজের স্বল্পতায় ভুগতে হবে। তো যাই হোক, এরপর আমরা লোকেশন চলে গেলাম। সো এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল, লাইক টেস্ট রাইড ছিল বা ফ্রি সার্ভিস ছিল, দেন শর্টকাট একটা মিটিং ছিল। সো এই পুরো ব্যাপারটাকে আমি আমার মতো করে মোটামুটি কভার করে ফেললাম। দেন এখানের অ্যাক্টিভিটি শেষ হয়ে গেলে রিফ্রেশমেন্টের জন্য আমরা এর পাশেই আরেকটি রিসোর্টে চলে আসলাম। সো রিসোর্টটি খুবই সুন্দর ছিল, এখানে একটু মিউজিকের ব্যবস্থা ছিল। দেন আমরা এখানে লাঞ্চ করে ফেললাম। দেন এখানে বোট রাইডের ব্যবস্থা ছিল। সো কিছু রাইডাররা আসলে বাইক রাইড থেকে বোট রাইডে চলে গেলো। পুরো ব্যাপারটাকে আমি মোটামুটি কভার করে দেন জাস্ট আজকের মতো শ্যুটটাকে প্যাক আপ করে ফেললাম। তো প্যাক আপ তো করে ফেললাম, বাট ফাইনাল ভিডিওটা কেমন হলো সেটাও কিন্তু আপনাদেরকে দেখানো উচিত। সো চলুন ফাইনাল ভিডিওটা আসলে কেমন ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি।
ছোট একটি ভিডিও বানানোর জন্য সারাদিন আমাদের কি পরিমাণে অক্লান্ত পরিশ্রম করতে হয় এটা মনিটরের সামনে বসে কখনোই বোঝা পসিবল না, ফিল্ডে যেতে হবে। সো আমি চেষ্টা করেছি আমার এই এক্সপিরিয়েন্সটা যতটুকু পসিবল আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমার সাথেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।